ভালোবাসা, ভালোবাসার নামই হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা। এই ভালোবাসার নামই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করা। এই ভালোবাসার নামই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শিক মানুষ হিসেবে গ্রহণ করা। দেখুন, সহিহ বুখারীতে এসেছে, জনৈক সাহাবী ইসমুহু আব্দুল্লাহ, নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ সাহাবী, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রচন্ড ভালোবাসত। কি আফার হয়েছে? আচ্ছা, তো দেখুন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ভালোবাসতেন। দেখুন আদর্শ কাকে বলে? শুধু ভালোবাসার গল্প বলেই হয় না, ভালোবাসার জন্য লাগে নিজের ত্যাগ তিতিক্ষা, লাগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের পাবন্দী হওয়া। আব্দুল্লাহ, ইসমু আব্দুল্লাহ, বুখারী এসেছে, সহিহ বুখারীতে এসেছে, আল্লাহ রাসূলকে অনেক ভালোবাসতেন। বারবার এই ভালোবাসার টানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইতেন। কখনো তিনি কোনো জিনিস খাবার দেশে নিয়ে যাইতেন, কখনো পরিধানের কিছু জিনিস নিয়ে যাইতেন। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইবেন, তার কাছে কিছুই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু জিনিস নিয়ে যাবেন, তার কাছে কিছুই নেই। তিনি এক ক্রেতার কাছে গেলেন, ক্রেতার কাছে গিয়ে বললেন, ভাইজান, এক দোকানে গেলেন, বিক্রেতার কাছে গেলেন, বিক্রেতার কাছে গিয়ে বললেন, ভাইজান আমাকে কিছু জিনিস দিন। দেওয়া হলো। এরপর তিনি বললেন, ভাইজান আপনি আমার সঙ্গে আসুন, আপনাকে আপনার এই মূল্য দিয়ে দেওয়া হবে। এরপরে ভাইটি, বিক্রেতা আর ক্রেতা হচ্ছেন আব্দুল্লাহ, জিনিসটি নিয়ে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজায় উপস্থিত। ফাদাক্কাল বাব, এরপর দরজায় নক নাড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজা খুললেন, বললেন, আহলান ওয়া সাহলান মারহাবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আহলান ওয়া সাহলান, ওয়েলকাম বলে আব্দুল্লাহকে সম্বোধন করে তাকে স্বাগত জানালেন। আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুকা, আমি আপনাকে ভালোবাসি, এই যে আমার ছোট্ট হাদিয়া আমি আপনার জন্য নিয়ে এসেছি, আপনি হাদিয়াটি গ্রহণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিয়া গ্রহণ করলেন। এরপরে ওই যে বিক্রেতা বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই জিনিসটি আমি তার কাছে বিক্রি করেছি, আমাকে সে মূল্য দেয় নাই। আব্দুল্লাহ বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই বিক্রেতাই এই মূল্য চাইলো, ইয়া রাসূলুল্লাহ আপনি মূল্য দিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা কি আমাকে হাদি হিসেবে দাও নাই? আমি কেন এর মূল্য দেব? আমাকে যদি হাদি হিসেবেই দিয়ে থাকো তাহলে আমি এর মূল্য কেন দেব? তখন আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে হাদি হিসেবেই দিয়েছি, আমি আপনাকে ভালোবাসি, যে খালি হাতে আসতে চাই নাই, তাই আমি ওই ব্যক্তির কাছ থেকে এই জিনিসটি নিয়ে এসেছি যাতে করে আপনার প্রতি ভালোবাসার কমতি না হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবাসসামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসলেন এবং নিজের ঘর থেকে এই জিনিসের মূল্য নিয়ে এসে বিক্রেতাকে দিয়ে দিলেন। শুধু তাই নয়, এই ব্যক্তি এত ভালোবাসত, কিন্তু এই ব্যক্তির একটি ত্রুটি ছিল, সে মদ খাইত, বারবার মদ খাইত, বারবার তার উপর শাস্তি প্রদান করা হতো। একদিন শাস্তি প্রদান করা হলো, দ্বিতীয় দিনও তাকে শাস্তি প্রদান করা হলো, তৃতীয় দিনও তাকে শাস্তি প্রদান করা হলো, সহিহ বুখারীতে এসেছে। এরপর তৃতীয় বা চতুর্থ দিন যখন তাকে শাস্তি প্রদান করা হয়, যিনি শাস্তি প্রদান করছেন তিনি বললেন, লাআনাল্লাহু আলাইহি, লাআনাল্লাহু আলাইহি, এর প্রতি আল্লাহর লানত হোক। এতবার তওবা করে তারপরও সে ভালো হয় না, এতবার তওবা তারপর সে ভালো না, তার উপর আল্লাহর লানত হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে আওয়াজ চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ করে ওই ব্যক্তির তাকিয়ে বলছেন, ওয়াল্লাহি মা আলিমতু ইল্লা আন্নাহু হুব্বুল্লাহ ওয়া রাসূলুহু। ওহে ব্যক্তি, তুমি কখনো তাকে লানত দিতে পারো না, আমি তাকে শুধু এটাই দেখেছি সে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসে, সুতরাং তুমি তাকে লানত দিতে পারো না। তুমি লানত দেওয়ার কে? সে তো আল্লাহ এবং আল্লাহর রাসূলকেই ভালোবাসে। আল্লাহু আকবার। এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার মানুষ রয়েছে, তার মাঝে হয়তো একটি ত্রুটি রয়েছে। এই ত্রুটির জন্য আমরা তাকে প্রত্যাখ্যান করতে পারি না, এই ত্রুটির জন্য তাকে আমরা ধিক্কার দিতে পারি না, এই ত্রুটির জন্য তাকে আমরা লানত দিতে পারি না। এটাই হচ্ছে আদর্শ, এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সে নিজের জীবনকে উৎসর্গ করে দিত, অথচ সে মদ পান করত, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে লানত দিতে নিষেধ করেছেন। প্রিয় ভাইয়েরা,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার অনেক নজির সাহাবা কেরাম রেখে গেছেন, যেটা দ্বারা আমাদের শিক্ষা এটাই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের আদর্শিক ব্যক্তি হিসেবে মানতে হবে। শুধুমাত্র স্লোগানের ব্যক্তি মানলে চলবে না। স্লোগান দেব, জশ্নে জুলুসে বিশাল বড় মিছিল বের করব, সামনে থাকবে সুন্দরী নারী, তারপরে যুবক, তারপরে আবার বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রেণীর মানুষ আছে না? এই যে চট্টগ্রাম বিভিন্ন জায়গায় দেখা যায় জশ্নে জুলুস, মহিলারা মিছিলও করে, পুরুষ সবাই একাকার করে, তারাই নাকি আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর নাম আশিক রাসূল নয়। আশিক রাসূল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রত্যেকটি বিষয় আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন হবে। প্রিয় বন্ধুরা, ভালোবাসার একটি নমুনা দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাদেরকে ঘোষণা দিলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সহিহ বুখারী মুসলিম এসেছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা কখনোই মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি তোমার কাছে তোমার বাবা মা, তোমার সন্তান সন্ততি এবং দুনিয়ার সকল মানুষের চাইতে বেশি প্রিয় হব। প্রিয় ভাইরা, এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবী তালহা ইবনুল বুরআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা ইবনুল বুরআ রাদিয়াল্লাহু তাআলা উল্লেখ করেছেন, ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, আবু নাঈম আল আসবাহানী তার হুলিয়া গ্রন্থে বিখ্যাত ঘটনা, এই ঘটনা উল্লেখ করেছেন ইমাম তাবারী রাহিমাহুল্লাহ তার গ্রন্থে। ঘটনাটি শুনে আশ্চর্য হবেন যে ভালোবাসা কাকে বলে। তালহা ইবনুল বুরআ একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে চলাফেরা করছেন, যাচ্ছেন আর আসছেন, যাচ্ছে আর আসছেন। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া তালহা মা দাবিক, হে তালহা তোমার কি হলো যে তুমি আমার সামনে যাচ্ছ আসতেছো? ফাকাল তালহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বুকা হুব্বান জাম্মা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জীবনের সব কিছু দিয়ে ভালোবাসি, আপনাকে না দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, তাই আপনার চেহারা মোবারককে আমি দেখার জন্য আপনার সামনে আমি চলাফেরা করছি। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া তালহা ইদা আনতা তুহিব্বুনি হুব্বান জাম্মা, যদি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো, উকতুলু আবাকা, তাহলে তুমি তোমার বাবাকে হত্যা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার বাবাকে হত্যা করো, কেননা তোমার বাবা মুশরিক, তোমার বাবা আমাকে কষ্ট দেয়, তোমার বাবাকে তুমি হত্যা করো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফাখাযা সাইফাহু ওয়া রাকিবাল হিমার, সঙ্গে সঙ্গে খশমুক্ত তলোয়ার নিলেন এবং তার উঠে আরোহণ করে দ্রুত গতিতে চলা শুরু করলেন বাবাকে হত্যা করার জন্য। সাহাবা কিরামরা এই দৃশ্য দেখে বলছেন, হাযা তালহা ইবনুল বুরআ ওয়া হুয়া ইয়ামশি লিকাতলিল আবি, সে কি যাচ্ছে তার বাবাকে হত্যা করার জন্য? এটা কেমন, এটা কিভাবে সম্ভব? সে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, সে কিভাবে তার বাবাকে হত্যা করতে চায়? সে তো কখনো হত্যা করতে পারে না বাবাকে, যে বাবা তাকে লালন পালন করেছে, যে বাবা তাকে বড় করেছে, সে বাবাকে সে কেমনে করে সে হত্যা করতে চায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখে বললেন, ইয়া তালহা, ইয়া তালহা ইরজাই, ইয়া তালহা ইরজাই, হে তালহা তুমি ফিরে আসো, হে তালহা তুমি ফিরে আসো। তালহা ইবনুল বুরআ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আল্লাহ রাসূল বললেন, হে তালহা, আমি দেখলাম যে তোমার ঈমান কতটুকু মজবুত, তোমার ঈমান এত মজবুত, আমার মন প্রশান্তিতে ভরে গেছে। মান বুইস্তু লিকাতির রহিম, আমি সম্পর্ক ছিন্ন করার জন্য প্রেরিত হইনি, ওয়া ইন্নামা বুইস্তু লিতাসিলির রহিম, আমি প্রেরিত হয়েছি পিতা পুত্রের সম্পর্ক প্রতিষ্ঠা করার জন্য, আমি প্রেরিত হয়েছি সুসম্পর্ক প্রতিষ্ঠা করার জন্য। সুতরাং সন্তান পিতাকে হত্যা করবে, এজন্য আমি প্রেরিত হইনি। তালহা ইবনুল বুরআ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। 1 মাস 2 মাস ধরে আর কোনো খবর পাওয়া যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো, তালহা ইবনুল বুরআ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহু, তালহা ইবনুল বুরআর মাকে আল্লাহ রাসূল বললেন, কেন আমাকে খবর দেওয়া হয়নি, কেন আমাকে খবর দেওয়া হয়নি যে তালহা ইবনুল বুরআ অসুস্থ? আমি তো তার কাছে আসতাম,
তালহা ইবনে বরা মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে অসুস্থ হয়ে পড়ে, এক রাতে প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে। আমি বাবাকে বললাম, আমার ছেলেকে বললাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দাও, তিনি তোমার কাছে আসবেন। আমার ছেলে আমাকে নিষেধ করলো যে তুমি যেও না এই রাতে। আমি আমার ছেলেকে বললাম, বাবা আমি যাব না, কিন্তু আমি অমুককে পাঠিয়ে দেই। তাতেও আমার ছেলে আমাকে নিষেধ করলো যে মা, অন্য কাউকে পাঠিয়ে দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমি জানি না এই অন্ধকার রাতে, লাইলাতুল যুলমা, এই অন্ধকার রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে আসবে, না জানি কোন মুনাফিক, না জানি কোন ইহুদি, না জানি কোন খ্রিস্টান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আক্রমণ করবে। এতে তিনি কষ্ট পাবেন, এতে তিনি আঘাত পাবেন, আর এই আঘাতের ভাগীদার আমি হয়ে যাব, এটা আমি চাই না। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দেওয়ার প্রয়োজন নেই। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আমাকে নিষেধ করেছে, তাই আমি আপনাকে খবর দিতে পারি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনে বলেন, আল্লাহুম্মা আলহিকি, ইয়া আল্লাহ, তুমি সাহাবা, তুমি এই সাহাবী তালহা ইবনে বরার সঙ্গে এমন অবস্থায় যেন সাক্ষাৎ হয় যেন হে আল্লাহ তুমি তালহার জন্য হাসছো, ওয়া তালহা ইয়াদহু লাক, আর তালহাও তোমার জন্য হাসছে। এই দোয়া করলেন রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা, এই হলো ভালোবাসা। ভালোবাসার নমুনা হাদিসের কিতাবে, তারিখের কিতাবে, সিরাত বিদ্যার কিতাবে অসংখ্য রয়েছে। এই ভালোবাসার ঘটনা শুধু বললেই হবে না, আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, যেমনটি বাস্তবায়ন করেছেন এই সাহাবা কিরাম।